হাদিসের এই ঘটনার পরে আমার ভাইরা এই তাফসীরের কিতাবের মধ্যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ইতিহাস আনছে। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন। উনি এমন একজন প্রেসিডেন্ট ছিলেন আমার ভাইরা, দিনের বেলা উনি ছিলেন বাদশা, রাতের বেলা উনি আবার ছিলেন প্রজা। জোরে বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ, দিনের বেলা প্রেসিডেন্ট, রাতের বেলা সাধারণ মানুষের বেশ ধরে চলাচল করতো। কারণ প্রেসিডেন্ট হয়ে মানুষের সামনে গেলে তার মনের মনোভাব বোঝা যাবে না, তার আসল চরিত্র বোঝা যাবে না। আমি যদি সাধারণ মানুষ হইয়া আমি যদি সমাজের মধ্যে ঢুকি তাহলে মানুষের রোগ বুঝতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার ভাইরা জমিনের মধ্যে চলাচল করতেছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা রাখাল বকরি চড়াচ্ছে, বকরি নিয়ে একটু পরে বাড়ির মধ্যে চইলা যাবে। আমার ভাইয়েরা রাখালকে গিয়ে বলে, ও রাখাল, এই বকরি থেকে আমার বড় পিপাসা লাগছে, আমি পিপাসার্ত, আমাকে এক পেয়ালা দুধ দাও, আমি পান করি, তৃষ্ণা মিটাই। এবার রাখাল বলে, আরে ফারুক আযম ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যে বকরিগুলো আমি চড়াচ্ছি বকরির মালিক তো আমি নয়, আমি হলাম রাখাল। এই বকরি চড়ানোর দায়িত্ব আমার, বকরির দুধ কাউকে দহন করে দেওয়ার ক্ষমতা আমার নাই। বকরির দুধ দোয়াই দেবো এটা আমার শক্তি নাই। আমার ভাইরা ফারুক আযম একটু পরে বলে, রাখাল রে, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। একটা বকরি যদি তুমি আমার কাছে বিক্রি করতে পারো, তোমার কিছু টাকা হলো, আমারও লাভ হলো, তোমার কিছু টাকা হলো, আমাকেও লাভ হলো। তোমার মালিক তো দেখছে না, তোমার মালিক তো দেখছে না, তুমি বিক্রি করে দাও। মালিকের কাছে গেলে বলবো হারায় গেছে, অথবা জঙ্গল থেকে বাঘে খেয়ে ফেলছে। আমার ভাইরা রাখাল ডাক দিয়ে বলে, ইয়া ফাইহাসা, আমার ভাইরা ডেকে বলে, হে ওমর, হে ওমর, আমার মালিক তো দেখছে না, তুমি কি জানো না? হে যুবক, তুমি কি জানো না আসল মালিক তো তিনি দেখতেছে। আজকে আমি এই জঙ্গলের মধ্যে একটা বকরি তোমার কাছে বিক্রি করে দিয়া টাকাগুলো আমি নিয়ে চলে যাব, আমার মালিক জীবনে ধরতে পারবে না। দুধ দিয়া দিলে আমার মালিক ধরতে পারবে না। বকরি বিক্রি কইরা টাকা যদি আমি নিয়ে যাই আর আমি যদি তাকে বুঝ দিয়া দিই বাঘে খেয়ে ফেলছে, জঙ্গলের মধ্যে হারায় গেছে, আমার মালিক জানবে না। কিন্তু পৃথিবীর মালিক তো একজন আছে, তামাম পৃথিবীর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আযাবের মালিক, শান্তির মালিক, শাস্তির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের কি তোমার পড়ে না? ওই আল্লাহ কি তোমাকে দেখে না? এ হলো তৎকালীন জামানার একজন রাখালের মনোভাব। হযরত ওমর ছাগল নেওয়ার জন্য বলে নাই, হযরত ওমর এই জন্য বলছে তার তাকওয়াটা কেমন এটা দেখার জন্য, আল্লাহকে ভয় করে কেমন, তাই না? তো ওই সময়ের তাকওয়া আর আমাদের তাকওয়া কি এক আছে? জোরে বলেন। তো আমাদের তাকওয়াগুলি এমনভাবে অবলম্বন করা উচিত যেটাকে বলা হয় হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, মৃত্যু তো একদিন এসেই যাবে, আল্লাহকে তো ভয় করার দরকার আছে না নাই? আমার ভাইরা, কবি বলেন, মৌত গাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আরে দুনিয়ার মানুষ, মৌত হলো এমন এক পেয়ালা, গোটা পৃথিবীর মানুষকে এই শরবত পান করতেই হবে। মৌত গাসিন কুল্লু নাসিন শারেবু, মৌত এমন একটা পেয়ালার নাম, সেই পেয়ালা সকলকেই পান করতে হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আর কবর হলো এমন একটা বিছানা, যেই বিছানায় তামাম পৃথিবীর সমস্ত মানুষকেই শুইতে হবে। 100 তলার মালিকও যদি তিনি হয়, গোটা পৃথিবীর বাদশাহ যদি তিনি হয়, ওই মানুষটাকেও ওই কবরের মাটিতে শুইতে হবে। গাছতলার মানুষটাও যদি হয়, ওই মানুষটাকেও ওই কবরের মাটিতে শুইতে হবে। এই শোয়ার আগে ও পৃথিবীর মানুষ, জীবন কেমনে চালাইবা, আমল করবা না করবা না, আল্লাহকে ভয় করবা না করবা না, এটা তোমাকে আগে থেকে ডিসিশন নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এর নাম হলো তাকওয়া। এর নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফর মাসে আমাদেরকে শিরক মুক্ত জীবন গড়ে, আমাদেরকে কুসংস্কার, কুপ্রথা এবং আমাদেরকে কুধারণা যে এখানে অশুভ জিনিস আছে এটাকে মুক্ত করে আমাদেরকে আমলে জিন্দেগি গড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, যেটাকে বাস্তবিক ভয় বলে, অর্থাৎ আল্লাহর হুকুম মানা, আল্লাহর নিষেধগুলো পরিত্যাগ করা, বর্জন করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি পুরুষ এবং প্রত্যেকটি মহিলাকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরাতান আলহামদুলিল্লাহি রাব্বিল